প্রতাপশালী অধ্যাপক ইউনূস এখন দরজায় দরজায় ঘুরছেন। জানিয়ে রাখি অনুষ্ঠানে আজ কথা বলব এই বিষয়ে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের ভীষণ মন খারাপ। শুধু মন খারাপই নয়, মহা সংকটের মুখে পড়ার চিন্তায় ধুমড়ে মুষড়ে পড়েছেন। এতদিন অর্থাৎ গত ১.৫ বছর যা করেছেন, তার যেই ক্ষমতার অপব্যবহারের একটি চেষ্টা করেছেন, সেটির হিসেব কড়ায় গণ্ডায় উসুল করার এক ধরনের সম্ভাবনা রয়েছে মনে করে তার এই ধুমড়ে মুষড়ে পড়ার অবস্থা তৈরি হয়েছে। তার সঙ্গে ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির তথ্য এটি। তারা জানান, শর্ত অনুযায়ী তার রাষ্ট্রপতি হওয়ার কথা দেয়া নেওয়া হয়েছিল নির্বাচনের আগে এবং অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নেওয়ার আগে, কিন্তু বিএনপির নেতৃত্বাধীন সরকার তার সেই শর্ত রাখছে না বলে ইতিমধ্যে নিশ্চিত হয়ে গেছেন গত ১.৫ বছর ক্ষমতার অপব্যবহার করা ইউনূস। তার ঘনিষ্ঠজনরা আরও দাবি করেন, ইউনূসকে রাষ্ট্রপতি করা হচ্ছে না। বিএনপির এই সিদ্ধান্ত তাকে হতবাক করেছে মন খারাপ। নিজের মধ্যে ভয়, ভীতি, আতঙ্ক, আশঙ্কা দেখা দিয়েছে, তৈরি হয়েছে বিএনপির রাষ্ট্রপতি না করার সিদ্ধান্তে। ইউনূসকে রাষ্ট্রপতি বানানো বা সাম্রাজ্য অক্ষত রাখার কোনো নিশ্চয়তা এখন পর্যন্ত পাচ্ছেন না তিনি। খোঁজ নিয়ে জানা গেছে, ইউনূস চেয়েছিলেন গত ১.৫ বছরের অপরাধদের থেকে মুক্তি ঘটত বিএনপি যদি তাকে রাষ্ট্রপতি বানানোর শর্ত পূরণ করতেন। ক্ষমতার অপব্যবহার করে তার যে অর্থবিত্ত বাড়িয়েছেন, আপাতত সেটাকে রক্ষা করতে পারার সুযোগ মিলত। তার যে গ্রামীণ সাম্রাজ্য গত ১.৫ বছর মোটা তাজাকরণ করা হয়েছে, সেটি রক্ষার দুশ্চিন্তায় এখন অস্থির ইউনূস। জানা গেছে, শুধু অস্থিরই নয়, রীতিমতো ভয়ে কাটছে প্রতিটি দিন। অনিরাপদ হয়ে উঠতে পারে ক্ষমতার বাইরে কাটানো দিনগুলো, সেই চিন্তায় বেশ ধুমড়ে মুষড়ে পড়েছেন। তার সঙ্গে থাকা ঘনিষ্ঠ একাধিক ব্যক্তি জানান, মন খারাপ ও ভয়ে কিছুটা অসুস্থ হয়ে উঠছেন ইউনূস। হয় রাষ্ট্রপতি, না হয় সাম্রাজ্য নিরাপদ রাখার নিশ্চয়তা, যে কোনো একটি পেতে দরজায় দরজায় ঘুরছেন এখন। জানা গেছে, রাষ্ট্রপতির আবদার বিএনপি শেষ পর্যন্ত না রাখলেও তার গড়ে তোলা সম্পদ প্রতিষ্ঠান নিরাপদ রাখতে পারার মতো একটি নিশ্চয়তা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চেয়েই চলেছেন ইউনূস। নিশ্চয়তা চান কোনো রকম হামলা মামলার শিকার যেন না হন ইউনূস। দেশে বিদেশে ভাবমূর্তি নষ্ট হয় ইউনূসের, এমন কোনো পদক্ষেপ যাতে না নেয় বিএনপি নেতৃত্বাধীন সরকার। এসব থেকে মুক্ত থাকতে দেশীয় শক্তির সঙ্গে সর্বোচ্চ যোগাযোগ তো অব্যাহত রেখেছেনই, বিদেশি কানেকশনগুলো ব্যবহার করছেন এখন সর্বোচ্চভাবে। তবে কতটা মুক্ত থাকতে পারে ইউনূস, সে সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেননি তিনি নিজেই। এদিকে জানা গেছে, বিএনপি সরকারও মনে করছে তাকে রক্ষা করার কোনো উদ্যোগ নেওয়া বিএনপির জন্য কতটা সহজ হবে সেটি তারা মনে করেন এটি কঠিন হয়ে উঠবে। ইউনূস রক্ষার মিশন, পাবলিক সেন্টিমেন্ট বিএনপির বিপক্ষে চলে যেতে পারে, কারণ তার সীমাহীন ক্ষমতার অপব্যবহারে জনগণ ইউনূসের উপর ভীষণ ক্ষুব্ধ। সীমা ছাড়িয়ে যাওয়া ইউনূসের অপরাধকে সামাল দেওয়ার চেষ্টা করলে বিএনপি যে সমালোচনার মুখে পড়বে, তাতে ঘন বিস্ফোরণ ঘটে যেতে পারে যে কোনো সময়।
তাছাড়া ভবিষ্যৎ বিএনপির রাজনীতি প্রশ্নবিদ্ধ হয়ে উঠতে পারে। ইউনূসকে রক্ষার মিশন নিয়ে নানা আশঙ্কায় সত্যিকারভাবে বিএনপিও রয়েছে। শেষ পর্যন্ত ইউনূসকে সেফ এক্সিট দেওয়ার মতো আগে কথা দিয়ে রাখলেও বিএনপি কতটা সে কথা রাখতে পারবে তা নিয়ে দোলাচলে পড়েছে বিএনপিও। তারা ইউনূসের উপর কতটা জনগণ ক্ষুব্ধ তার একটি ধারণা নিতেও চেষ্টা করে যাচ্ছেন। সেই ধারণা পেলে হয়তো এগুতে পারে তাকে রক্ষার এই উদ্যোগ। আর যদি জনগণ তার বিচারের ব্যাপারে প্রত্যাশা করে থাকে বা তার সাম্রাজ্য নিয়ে প্রত্যাশা করে থাকে বিচারের, সেদিকেও যেতে পারে বিএনপি। আজ এ পর্যন্তই। কথা হবে নতুন কোনো প্রসঙ্গ নিয়ে, আপনাদের সামনে আবারও আসবো। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।